গত ২৮ এপ্রিল ফ্লাইট ট্র্যাকিং ডেটায় একটি অদ্ভুত গতিবিধি ধরা পড়ে। একটি তুর্কি C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান করাচির আকাশে দেখা যায়। বিমানটি আরব সাগর পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুজব, তুরস্ক হয়তো পাকিস্তানকে জরুরি অস্ত্র সরবরাহ করছে। কিছু ভারতীয় মিডিয়া এমনও দাবি করে বসে যে একটি নয়, ৬টি C-130 বিমান পাকিস্তানে অবতরণ করেছে। ভারতীয় বিশ্লেষক, জিওপলিটিক্যাল এক্সপার্ট, এমনকি নেটিজেনরাও একে ভারত পাকিস্তান উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখতে শুরু করে। কিন্তু তুরস্ক সব গুজব নাকচ করে দিয়ে জানায়, বিমানটি পাকিস্তানে শুধু জ্বালানি নিয়েই আবার উড়ে গেছে। পাকিস্তানের সাথে তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের কারণেই এই গুজব ছড়িয়েছে। পাকিস্তানের সামরিক ভাণ্ডারে তুরস্কের অবদান উল্লেখযোগ্য। ২০২০ সালের নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানের সাফল্যের পর গোটা বিশ্বের মতো পাকিস্তানেও তুর্কি অস্ত্রের চাহিদা বেড়েছে। তুরস্কের তৈরি আধুনিক ড্রোন পাকিস্তানের হাতেও পৌঁছেছে। অন্যদিকে ভারত কিনছে ইসরায়েলের হারব ড্রোন। ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা শুধু দুই দেশের সীমানায় সীমাবদ্ধ নয়। এই অস্ত্র বাণিজ্যের সাথে বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোর সম্পর্ক আছে। SIPRI এর তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালে ভারত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক, আর পাকিস্তান পঞ্চম। প্রশ্ন উঠছে, এই দেশ দুটিতে অস্ত্র সরবরাহ করে কোন দেশগুলো? যদি বড় পরিসরে যুদ্ধ শুরু হয়, তাহলে অস্ত্র সরবরাহকারী দেশগুলো কিভাবে লাভবান হবে? দীর্ঘদিন ধরে ভারতের সামরিক শক্তির মূল চালিকা শক্তি রাশিয়া। S-400 মিসাইল ডিফেন্স, সুখয় 30 যুদ্ধবিমান এবং T-90 ট্যাঙ্ক, এগুলো ভারতের প্রতিরক্ষার মূল স্তম্ভ। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। তাই ভারত এখন পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকছে। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান, আমেরিকার AH-64 অ্যাপাচি হেলিকপ্টার এবং ইসরায়েলের হারব ড্রোন এখন ভারতের সামরিক কৌশলের অঙ্গ। বিশেষ করে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক গভীর। বারাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেম দুই দেশের যৌথ প্রকল্প, যা পাকিস্তানের ক্রুজ মিসাইল মোকাবিলায় সক্ষম। ২০২০ থেকে ২০২৪ সালে ভারত ৩৬% রাশিয়া থেকে, ৩৩% ফ্রান্স থেকে, ১৮% ইসরায়েল থেকে এবং বাকি ১৩% অস্ত্র অন্যান্য দেশ থেকে আমদানি করেছে। পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র চীন। ২০২০ থেকে ২০২৪ সালে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১% এসেছে চীন থেকে, ১০% নেদারল্যান্ডস থেকে, ৬% তুরস্ক থেকে এবং বাকি ৯% অন্যান্য দেশ থেকে। পাকিস্তানের পরমাণু শক্তির পেছনে চীনের অবদান সবার জানা। JF-17 থান্ডার যুদ্ধবিমান, টাইপ 054 ফ্রিগেট এবং HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবই বেইজিংয়ের দেয়া। চীন পাকিস্তানকে শুধু অস্ত্রই দেয় না, গোয়াদার বন্দর এবং চীন পাকিস্তান ইকোনমিক করিডোর দিয়ে সামরিক অর্থনৈতিক প্রভাব বজায় রেখেছে। এছাড়া তুরস্ক থেকে পাকিস্তান ড্রোন এবং জাহাজ কিনছে। অতীতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে F-16 যুদ্ধবিমান দিলেও এখন তাদের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে কিছুটা অস্পষ্ট। একটি যুদ্ধ মানেই অস্ত্রের চাহিদা বাড়বে। পাকিস্তানের সাথে সম্পর্ক যেমনই হোক, বড়সড় যুদ্ধ হলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বাড়বে। সেদিক থেকে ভারত পাকিস্তান উভয় দেশের কাছেই সমান তালে অস্ত্র বিক্রি করতে পারবে যুক্তরাষ্ট্র। লকহিড মার্টিন, বোয়িং এবং রেথিয়ন, এই মার্কিন কোম্পানিগুলো ভারতকে F-16, প্যাট্রিয়ট মিসাইল এবং স্টেলথ ড্রোন বিক্রি করতে আগ্রহী। রাশিয়ার রোস্টক যদি ভারতকে আরও S-400 দেয়, তাহলে তাদের ব্যবসাও ফুলে ফেপে উঠবে। ফ্রান্সের ডাসল্ট এবং ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ
ইতিমধ্যেই ভারতের সাথে বিলিয়ন ডলারের চুক্তি করেছে। সেই অবস্থায় চীনের নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পাকিস্তানকে আরও জেফ-17 এবং ড্রোন দেবে, এটাই স্বাভাবিক। ভূরাজনৈতিক ও অস্ত্র বাণিজ্যের খেলায় যেই লাভবান হোক না কেন, ক্ষতি হবে দু দেশ তথা এই অঞ্চলের সাধারণ মানুষের। সাপ্লাই চেইন ভেঙে পড়লে এই অঞ্চলের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেই অর্থনৈতিক দুরবস্থা তৈরি হবে। মিডিয়া হাইপোক্রিসি কিংবা উত্তেজনা যাই হোক না কেন, যুদ্ধ হলে লাভবান হবে অস্ত্র বিক্রেতারা, ক্ষমতা কুক্ষিগত হবে রাজনীতিবিদদের, কিন্তু দিন শেষে সাধারণ মানুষ হারাবে ঘর, পরিবার ও ভবিষ্যৎ। মুনিম রাব্বি, যমুনা নিউজ।